আজকে কলকাতা হাইকোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। সেখানে রাজ্য সরকার এবং সিবিআইয়ের তরফ থেকে আলাদা আলাদা মামলা করা হলেও কলকাতা হাইকোর্টের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে দুটি মামলা একসাথেই শোনা হবে। অন্যদিকে রাজ্য সরকারের অতি সক্রিয়তা নিয়ে এবার পদক্ষেপ নিলেন নির্যাতিতার বাবা মা। অন্যদিকে হাইকোর্টে যে 6টি কারণ দেখিয়েছে সিবিআই, সেই 6টি কারণ হচ্ছে: 1 নম্বর, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নির্মম ধর্ষণ হত্যাকাণ্ড ঘটেছে তা সমাজে ভীতি তৈরি করে। এর ফলে সামাজিক ভারসাম্য নষ্ট হয়। এই ধরনের ঘটনা সমাজে যে নিরাপত্তাহীনতা তৈরি করে তা জনমানসে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। 2 নম্বর, ধর্ষণ এবং খুনের ঘটনায় সঞ্জয়ের অপরাধ প্রমাণিত হয়েছে। বিচারক নিজে এই ঘটনাকে জঘন্য এবং নৃশংস বলে উল্লেখ করেছেন। সিবিআই তদন্তেও তা প্রমাণিত হয়েছে। তাই এরপরেও এই ঘটনাকে বিরলতম ঘটনা না বললে আইনের ভুল ব্যাখ্যা হয়ে দাঁড়ায়। 3 নম্বর, আরজিকর কাণ্ডের সময় সঞ্জয় মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিল। খুন কিংবা ধর্ষণের জন্য কেউ তাকে উস্কানি দেয়নি। তাই সুস্থ মস্তিষ্কে স্বেচ্ছায় সে এ কাজ করেছে। সঞ্জয়কে মৃত্যুদণ্ড না দিয়ে ভুল করেছেন বিচারক। 4 নম্বর, চিকিৎসককে হাসপাতালের ভেতর ধর্ষণ করে খুন করেছেন সঞ্জয়। এই ঘটনার প্রতিবাদে রাজ্য তথা দেশ জুড়ে বিপুল আন্দোলন হয়েছিল। এই আন্দোলন চলাকালীন লক্ষাধিক মানুষ প্রতিদিন ভোগান্তির মুখে পড়েছেন। 5 নম্বর, সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় কলকাতা পুলিশের সদস্য ছিলেন। রোগীর পরিজন এবং পুলিশের মধ্যে সমন্বয় রক্ষাই ছিল তার কাজ, অর্থাৎ চিকিৎসকের সুরক্ষার দায়িত্ব ছিল তার, অথচ তাকে ধর্ষণ খুন করেছে সঞ্জয়। 6 নম্বর, সঞ্জয় এতটাই সাংঘাতিক ছিল যে তিলোত্তমাকে ধর্ষণের পরেও তাকে রেহাই দেয়নি। তাই তারপর তাকে শ্বাসরোধ করে খুন করেছেন। এই কারণেই সঞ্জয়কে সংশোধনের সুযোগ দেওয়া যায় না। আরজিকর মামলার শুনানি আজকে কিছুক্ষণ পরেই হাইকোর্টে শুরু হবে, কিন্তু নির্যাতিতা অর্থাৎ অভয়া বা তিলোত্তমার বাবা মা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে যে অতি সক্রিয়তা মনোভাব দেখা যাচ্ছে তা অত্যন্ত জটিল একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। রাজ্য সরকার এটা চাইছে না তো যে কোনো রকমভাবে সঞ্জয় ছাড়া পেয়ে যাক। যদি সেটা হয় তাহলে সেটা খুবই খারাপ একটা ব্যাপার। সেই জন্য রাজ্য সরকার বা সিবিআইয়ের তরফ থেকে কোনো আমন্ত্রণ না জানানো হলেও তারা আজকে সশরীরে হাজির থাকছেন হাইকোর্টের শুনানিতে, এবং তাদের আইনজীবীও আজকে এজলাসের শুনানির সময় উপস্থিত থাকবে। যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তার মোকাবিলা করার জন্য তাদের আইনজীবী সওয়াল করতেও রাজি বলে তারা সাফ জানিয়েছেন। সুতরাং এখান থেকে পরিষ্কার রাজ্য সরকারের অতি সক্রিয়তা তাদের একেবারেই পছন্দ হয়নি।